আর এই বাংলার জমিনে এই 15 আগস্ট পালন হবে না, আমাদের পালন হবে 5 আগস্ট। যেই 5 আগস্টে আমাদের হাজার হাজার নেতা কর্মী, হাজার হাজার ছাত্র সুশীল সমাজ লোক খুন করেছে, আমরা তাদের সুখ জানাবো 5 আগস্টে, কিন্তু 15 আগস্ট আমরা পালন হতে দিব না। সজীব অজীব জয় বিজ্ঞানী 5,500, সে বলে কিনা কালকে 32 নম্বর যায় আমার বাপের কবরে যে ফুল দিয়ে আমার বাপের পাও ধরে একটু সালাম টালাম করে আসো। তাই আমরা এই ফ্যাসিবাদীর কোনো আর দোসরকে 32 নম্বরে আর প্রবেশ করতে দিব না। 5 আগস্টে যে তাণ্ডব চালাইছে সারা বাংলাদেশ, এই তাণ্ডবের কথা আমরা মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। কেন নয়, সে মায়া কান্দনি কান্দিছে, কিন্তু একজনের মায়ের কোল খালি হইতেছে এটা সে দেখে নাই। সে দেখছে কি আমার ভাইকে মারলো, আমার বাপকে মারলো, আমার 14 গোষ্ঠীর ফয়তা করলো, এটাই খালি দেখে গেছে। আর তার নেতাকর্মীর পকেট ভরায় গেছে। আর পুলিশ প্রশাসনকে বলেছে তোমরা পকেট ভরাও, আমার গদি থাকলেই সব ঠিক, আমি কিছু চাই না, আমি পাওয়ার চাই আর ক্ষমতা চাই। তো এই পাওয়ারও গেছে, ক্ষমতাও গেছে, 32 নম্বর বাড়িও গেছে। এখন এই 32 নম্বর আজকে 15 আগস্ট সজীব অজীব জয় বিজ্ঞানী 5,500, সে বলে কিনা কালকে 32 নম্বর যায় আমার বাপের কবরে যে ফুল দিয়ে আমার বাপের পাও ধরে একটু সালাম টালাম করে আসো। তাই আমরা এই ফ্যাসিবাদীর কোনো আর দোসরকে 32 নম্বরে আর প্রবেশ করতে দিব না। প্রতি বছরে 15 আগস্টে প্রয়োজন হলে এই গেটে আসে, আমি যদি বাঁচা থাকি এই গেটে এসে আমি অবস্থান করব। কারণ নয় হাসিনা পিছনকার দরজাতে পালে দিল্লি চলে গেছে, দিল্লি যে মোদির সাথে সংসার করতেছে, মোদির সাথে সংসার করেই খাক। আমরা এখন ওকে কিছু করতে চাই না, বলতেও চাই না। যদি আমরা আমার দলের নেতা যদি ক্ষমতায় যায় তাহলে আন্তর্জাতিক আদালতে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আইন নিয়ম কালাম দিয়ে তাকে ভারত থেকে আমরা বাংলাদেশে নিয়ে এসে আমরা ফাঁসির কাস্টে ঝুলাবো। খালি একে না, এই কয়েকটা আওয়ামী লীগের নেতা আছে, শামীম ওসমান একটা, এই হাসান লকিনু তথ্যমন্ত্রী, মানে এক কথা আওয়ামী লীগের যে এমপি মন্ত্রী আছে এরা হলো সবাই খুনি। এদের প্রতিটা ইয়াতে এদের টর্চার সেল আছে এবং আয়নাঘর আছে। এটা আমি আরো আগে বুঝতাম, কিন্তু সেই সময় আমি কথা বলি নাই, কারণ কথা বললে ধরে নিয়ে যেত, তার ঘুম করতো, আমি ভয়ে কথা বলি নাই। কিন্তু যখন দেখলাম পিছনে ঠেকে গেছে তখন আমার নেতা বলেছে আর ঘরে বসার সময় নাই, তোমরা যার যা কিছু আছে নিয়ে তোমরা রাজপথে নেমে যাও, আমার ছাত্রদেরকে বাঁচাও। আমার তারেক যে বলতো আমার ছাত্র ভাইদেরকে বাঁচাও, নইলে এরা মোরা শেষ হয়ে যাবে। তখন আমি